ভারতের বিপক্ষে প্রস্তুতি ম্যাচের শেষ ওভারে বল ঠেকাতে গিয়ে আঙুলের ইনজুরিতে পড়েন জাতীয় দলের পেসার শরীফুল ইসলাম। বাহাতে 6টি সেলাই পড়ার কারণে ইতোমধ্যেই তিনি ছিটকে গিয়েছেন শ্রীলঙ্কা বিপক্ষে বাংলাদেশ বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচ থেকে। তাসকিনের ইনজুরি তো আগেই চিন্তার ভাঁজ ফেলেছিল টিম ম্যানেজমেন্টের ওপর। শরীফুলের ইনজুরি সে কারণে টাইগার শিবিরে এসেছিল মরার উপর ঘাড় আর ঘা হয়ে। তবে আশার বাণী এই যে লঙ্কানদের বিপক্ষে ম্যাচ দিয়ে ফিরবেন তাসকিন, কিন্তু শরীফুলকে সেই ম্যাচে পাওয়ার কোনো সম্ভাবনাই নেই, যে কারণে নির্বাচকদের ভাবতে হচ্ছে বাঁহাতি পেসারের বিকল্পের বিষয়ে। তবে ম্যাচের আগে উপযুক্ত বিকল্প খুঁজে পেয়েছে নির্বাচকেরা। শ্রীলঙ্কার বিপক্ষে তো বটেই, 10 জুন দক্ষিণ আফ্রিকার বিপক্ষেও যদি শরীফুলকে পাওয়া না যায় তাহলেও সেই ম্যাচে তার বদলি হিসেবে খেলানো হতে পারে হাসান মাহমুদকে, এমনটাই পরিকল্পনা নির্বাচক প্যানেলের। প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু সাংবাদিকদের প্রশ্নের জবাবে এমনটাই জানিয়েছেন। তিনি বলেন, ইনজুরির একটা বড় ভাবনা রয়েছে যুক্তরাষ্ট্রে আসার আগে। যুক্তরাষ্ট্রে আসার পর শরীফুল ইনজুরিতে পড়েছে। তার ইনজুরি নিয়ে আমরা বেশি চিন্তিত। 6টা সেলাই লেগেছে আপনারা জানেন। রিকভারি মূল্যায়ন করতে আরও কয়েকদিন অপেক্ষা করতে হচ্ছে। লিপু আরও বলেন, বদলি হিসেবে যাকে ভাবা হচ্ছে একজন পেস বোলার আমরা ক্যারি করছি, হাসান মাহমুদ আমাদের সাথে আছেন। শরীফুলকে পেতে আমরা আগ্রহী। 9 তারিখে আরেকটা মূল্যায়ন করে দেখি, কতটা ইমপ্রুভ করে সেটা আগে দেখা দরকার। এছাড়া আমাদের পারফরমেন্সও একটা বিষয়। ততদিনে আমাদের একটা ম্যাচ হয়ে যাবে, তখন আমরা সিদ্ধান্ত নেব। সাইড স্ট্রেনের ইনজুরিতে ভোগা তাসকিন আহমেদ ফিরছেন লঙ্কার বিপক্ষে ম্যাচের মধ্য দিয়ে। তাসকিনের প্রসঙ্গে প্রধান নির্বাচক বলেন, আশার কথা হচ্ছে তাসকিন আজকে যে বোলিং করেছেন এবং যে প্রতিক্রিয়া একটু আগে আমরা পেলাম, আশা করা যাচ্ছে যে রিকভারি এবং তার পারফরমেন্স অ্যানালাইসিস অনুযায়ী আমরা বলতেই পারি, যদি অন্য কোনো ব্যাঘাত না ঘটে তাহলে 7 তারিখে শ্রীলঙ্কার বিপক্ষে তিনি খেলতে পারেন। এখন পর্যন্ত মেডিকেল টিম থেকে আমরা এটাই জেনেছি। নাহিয়ান আরিফিন, অনফিল্ড।